পেটের মধ্যে পাড়া দিলেও সূরা ফাতিহা ঠিক মতো বাড়িত না। মসজিদে আইসা ইমাম সাহেব মুয়াজ্জিনদেরকে দরকার, এটা করলেন কে, এটা করলেন কে? ইমাম সাহেব মানুষ, আলেম মানুষ, আল্লাহ তাআলা তাদেরকে তাহাম্মুল দিছে, রাগ কন্ট্রোল দিছে। দমকায়, গালি দেয়, মারতোয়, আসে না এরকম ঘটনা? আমাদের এখানে ঘটে না আলহামদুলিল্লাহ। বিভিন্ন জায়গায় ইমাম সাহেবকে মারতে আসে, দমকায়, গালি গালাজ করে, ইমাম সাহেব হাসে। কেন? আল্লাহ তাআলা তাকে তাহাম্মুল দিছে, সবর দিছে, রাগ কন্ট্রোল ক্ষমতা দিছে। অথচ খালি বলছে, কি বলছে? রাজাকার। কথাটা কি বলছে? রাজাকার কইছে, গণভবনের ইট খুলে লয়ে বসছে। কথা কয় না, কি বলছে? এই রাজাকার শুরু হয়ে গেছে। রাজাকার কইল কেন? একটাই ক্ষমতা শুদ্ধ তছনছ কইরা গণভবন খুলে লয়ে বসছে। আর অথচ ওলামায়ে কেরামকে কত নির্যাতন করছে, কত কিছু কইছে। জঙ্গি কইছে, মৌলবাদী কইছে, সন্ত্রাসী কইছে, বোমাবাদী কইছে, কিচ্ছু কইছে? কোনদিন আন্দোলন করছে দেখছেন যে হুজুরকে জঙ্গি কইতেছে, হুজুরদেরকে মৌলবাদী কইতেছে, সন্ত্রাস কইতেছে? কোনদিন কি আন্দোলন করছে? করে না, খালি হাসছে, খালি আল্লাহর কাছে কইছে। অনর্থক মিথ্যা মামলা দিয়া শত শত আলেমদেরকে যা ভারতে বলে রাখছে, কোনদিন প্রতিবাদ করেনি। এই জন্য ওলামায়ে কেরাম, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, আল্লাহ তাআলা তাদেরকে তাহাম্মুল দিছে, রাগ কন্ট্রোল ক্ষমতা দিছে। এটা অনেক বড় একটা নিয়ামত।